চাকসু নির্বাচনের ফল নির্ধারণে অন্যতম ফ্যাক্টর হতে পারে ছাত্রীদের ভোট। এবার ভোটারদের ৪১ ভাগই ছাত্রী। হলের নানা সমস্যার পাশাপাশি ক্যাম্পাসের বাইরে যাতায়াতে ভোগান্তি লাঘব চান তারা। আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এবারে আমরা যেটি দেখছি যে নারী শিক্ষার্থী তাদের ভোট একটি মূল ফ্যাক্টর হতে পারে, সেক্ষেত্রে নারী শিক্ষার্থীরা যারা ভোটার তারা কি বলছেন, এবং সেই সাথে যেই প্যানেলগুলো ইশতেহার ঘোষণা করেছে সেই ইশতেহারগুলোতে এই নারী ভোটারদের কথা চিন্তা করে কি ধরনের আসলে সুযোগ সুবিধা রাখা হচ্ছে? সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থানীয় গ্রামবাসীর সাথে যে সংঘর্ষ সেটি কিন্তু শুরু হয়েছিল একজন নারী শিক্ষার্থীকে হেনস্থাকরণের মধ্য দিয়ে, এবং এর ফলে বুঝতেই পারছেন যে এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের মূল কনসার্ন কিন্তু এখন নিরাপত্তা। অর্থাৎ বিশ্ববিদ্যালয়টি যেহেতু মূল শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, এবং বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার জন্য যে যানবাহন বিশেষ করে শাটল ট্রেন এবং বিভিন্ন বাস, সেখানে নারী শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় হেনস্থার শিকার হতে হয়। এর বাইরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমও অনলাইনেও সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, এবং আমরা দেখেছি যে রাস্তাঘাটে এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরেই রাস্তাঘাটে চলতে গিয়ে তাদেরকে স্ল্যাট শেমিংয়ের শিকার হতে হয়। স্বভাবত এই বিষয়গুলোই নারী শিক্ষার্থীদের প্রধান কনসার্ন, এবং গতকালকে এবং আজকে মিলে অনেকগুলো প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করেছে, সেখানে কিন্তু এই বিষয়টি খুব জরুরিভাবে বা তারাও চেষ্টা করছেন। আর এর বাইরে আবাসন সুবিধা বাড়ানোর ক্ষেত্রে একটি জোরালো কণ্ঠস্বর হিসেবে যাতে প্যানেলগুলো কাজ করতে পারে সেই বিষয়টি এসেছে। গবেষণার ক্ষেত্রে কিভাবে জোর দেওয়া যায় সেটি এসেছে। আর খাবার, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুষ্টিকর খাবার এবং শিক্ষার্থীদের উপযোগী খাবারের একটি সংকট বিভিন্ন আগে থেকে আছে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। সবকিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর স্টেশনে, এবং দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে এখানে ট্রেন ছেড়ে গিয়েছে, শাটল ট্রেন, কিন্তু তারপরে অনেক শিক্ষার্থী এখানে জড়ো হয়ে গান গাইছেন। এর ফাঁকে ফাঁকে প্রচারণা চলছে। আমরা গতকাল পরশুদিনও দেখেছি জানতে চাইছিলাম যে নারী শিক্ষার্থী যারা ভোটার রয়েছেন তাদের বক্তব্য কি নির্বাচনকে ঘিরে, তারা আসলে কি চাইছেন এই প্যানেলগুলোর কাছ থেকে, কি প্রত্যাশা তাদের? আমি শুরু থেকে আসলে সেটাই বলছিলাম যে যেহেতু সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের উপরে সাইবার বুলিং বলি অথবা স্ল্যাট শেমিং বলি অথবা বিভিন্নভাবে হেনস্থা করার যে বিষয়টি সেটি অনেকটাই বেড়েছে বলে নারী শিক্ষার্থীরা দাবি বলছেন বা অভিযোগ করছেন। সেই প্রেক্ষাপটে তাদের চাওয়া হচ্ছে প্রথমত হচ্ছে ক্যাম্পাসে একটি নিরাপদ পরিবেশ, অর্থাৎ নারী শিক্ষার্থীরা তাদের ইচ্ছার সাথে যাতে স্বাধীনভাবে এখানে থাকতে পারে বা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, পড়াশোনা করতে গিয়ে যাতে কোনো ধরনের চাপ অনুভব না করে, সেই বিষয়টি আসলে তাদের প্রধান এখন দাবি বা প্রধান যে চিন্তা জল্পনা কল্পনা এটিকে ঘিরে চলছে। এটি আমি শুরুতেও বলছিলাম আসলে। আর এর বাইরে আসলে যেটি হচ্ছে যে আবাসন, একটু আগে যেটি বলছিলাম, আবাসন, যাতায়াত এবং শিক্ষা ও গবেষণা খাতে কিভাবে আরেকটু বেশি প্রশাসনের সাথে দেন দরবার করা যায়। এবং একটি বিষয় খুব লক্ষণীয় যে এখানে নারী পুরুষ শিক্ষার্থী সবাই আসলে অনেক একটা জায়গায় অনেকটা একমত যে এর আগে নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার আগে চাকসু যে ভবনটি, এটিকে সবাই আসলে একটি খাবারের জায়গা অথবা আড্ডা দেওয়ার জায়গা হিসেবে জানতো। এই জায়গা থেকে যে শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে সামনের দিনগুলোতে বা প্রশাসনের সাথে এক ধরনের বার্গেনিং পজিশনে যাওয়া যায়, সেটি আসলে অনেকের ধারণাতেই ছিল না। সেই সব শিক্ষার্থীরা কিন্তু এখন বেশ উৎফুল্ল, তারা ভাবছেন যে তাদের একজন প্রতিনিধি আবার অন্তত তারা তৈরি করতে পারবে। নিশ্চয়ই। অনুপম শীল, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবার জন্য।